নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন আর ডেলি ব্লগটা দেওয়া হচ্ছে না তোমাদের কাছে, কেননা তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিই। কয়েকটা দিন ধরে আমার মানসিক অবস্থা ভালো না। এর আগের ভিডিওতে তোমাদের কিছু কথা আমি বলেছিলাম, যে প্রবলেমটা আমার চলছে সে বিষয়ে তোমাদের কিছু কথা বলেছিলাম। দাঁড়াও দেখি সাউন্ডটা ঠিক আছে নাকি। হ্যাঁ, সাউন্ডটা ঠিক আছে, আর তোমরা আশা করি শুনতে পাচ্ছ আমার কথা। তো এর আগে যে প্রবলেমটার কথা আমি বলেছিলাম আগের ভিডিওতে, সেই প্রবলেমটার জন্য আমার একটু মাইন্ড ডিস্টার্ব হয়ে আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, আজকে হঠাৎ সকালবেলার দিকে ছেলে ফোন করে। বলে যে, ছেলে আশ্রম থেকেও ফোন করে জানায় যে ছেলের শরীরটা খারাপ হয়েছে, আবার ছেলের একটু জ্বর জ্বর ভাব এসছে, ঠান্ডা লেগে। তো সকালবেলা মোটামুটি 11টা নাগাদ আমি আর ওর বাবা যাই, গিয়ে দেখি হ্যাঁ সত্যি ছেলের শরীরটা খারাপ, জ্বর জ্বর ভাব এসছে। আর ওই স্ট্রোকটা হওয়ার পর থেকে ছেলের অনেক রকম প্রবলেম চলে আসছে, অনেক রকম প্রবলেম হচ্ছে। তো যাই হোক, নার্ভের ডাক্তার দেখানো হয়েছিল, সেখানে ওকে সিটি স্ক্যান করতে বলেছিল, ইইজি করতে বলেছিল, আর নার্ভের ওষুধ তো দিয়েই ছিল ওটা খাওয়ানোর জন্যে। তো যেহেতু ওর হঠাৎ করে জ্বর এসছে, তো নার্ভের ডাক্তার না দেখিয়ে ওকে জেনারেল ফিজিশিয়ান দেখানো হয়েছে এখানে। খুব ভালো ডাক্তার উনি, দেখেছেন উনি বাবুকে দেখার পর উনি অনেকগুলো ব্লাড টেস্ট দিয়েছেন, অবশ্যই সিটি স্ক্যান দিয়েছেন, আর ইইজি দিয়েছেন। উনি কিন্তু কোনো ওষুধ এখনও পর্যন্ত ছেলেকে দেয়নি, এমনি নর্মাল যাতে জ্বর না আসে তার জন্য একটা ওষুধ দিয়েছে, সেই ওষুধটা খেতে বলেছে। আর মোটামুটি ওকে এখন ওই টেস্টগুলো করতে হবে, তারপরে যা রিপোর্টটা আসবে সেই রিপোর্ট দেখে কিন্তু উনি ওষুধপত্র দেবেন। তো ঠিক আছে, এই আবার একটা মেন্টালি প্রেশার চলে আসলো মাথার মধ্যে। এই ছেলেটাকে নিয়ে জানি না কেন ছেলেটা এত ভুগছে, ভোলানাথ জানে, ঠাকুর জানে কত রকমের পরীক্ষা নেবে আমাকে, আমি বুঝে উঠতে পারছি না যে আর কত পরীক্ষা দিতে হবে বাবার কাছে আমাকে। পরীক্ষা দিতে দিতে আমি হাঁপিয়ে যাচ্ছি, ক্লান্ত হয়ে যাচ্ছি, কেননা সেই বিয়ের পর থেকে তো পরীক্ষায় দিয়ে চলেছি। তো বোধহয় এর আগেও বিয়ের আগে যে পরীক্ষাগুলো দিয়েছি, মানে পড়াশোনার ক্ষেত্রে যে পরীক্ষাগুলো দিয়েছিলে, সেগুলো বোধহয় এত টাফ ছিল না। যে জীবন যুদ্ধে যে পরীক্ষাগুলো দিয়ে আসছে সেগুলো যতটা টাফ। তো এই নিয়ে চলছে, ঘরের কাজকর্ম যেটুকু করতে হয়। আর একটা জিনিস তোমরা জানবে, যখন মানসিক দিকটা মানুষের খুব দুর্বল থাকে, মানে ওটা একটা ডিসঅর্ডার হয়ে যায়, মানে ভুলে, মানে ডিসব্যালেন্স হয়ে যায়, ডিসঅর্ডার বলবো না, ঠিক ডিসব্যালেন্স হয়ে যায় যখন মানসিক অবস্থাটা, তখন দেখবে শরীরের কার্য করার ক্ষমতাটাও কিন্তু কমে আসে, মানে কাজ করার যে এনার্জিটা সেটা কিন্তু কমে আসে। আমার ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে। মানে একটা কাজ যেটা আমি হয়তো করতে গেলে আমাকে 10 থেকে 20 মিনিট টাইম লাগবে, সেই কাজটা করতে গেলে আমার মিনিমাম আধা ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা, মানে আধা ঘন্টা থেকে 45 মিনিট টাইম লাগছে, বুঝেছো? মানে এতটাই আমি মানসিক দিক দিয়ে ডিস্টার্ব হয়ে যাচ্ছি। আর দ্বিতীয় কথা, আমি তাদের কাছ থেকে, যাদের কথা আগে বললাম, তোমাদের আগের ভিডিওতে বলেছি, টাকার জন্য তাদেরকে আমি বলেই যাচ্ছি, তাদের ওই একটাই কথা, হ্যাঁ দিচ্ছি দেবো, দিচ্ছি দেবো। তারা তাদের প্রবলেমের কথা আমাকে বলছে, যে আমার এরকম প্রবলেম চলছে, আমার এখানে সমস্যা চলছে, আমার ওখানে। আমি কেন দেখব? তাদের এই সমস্যার কথাটা? আমি যখন সমস্যায় পড়েছি, তাহলে তো আমাকে তাদের দেখতে হবে। তারা যখন টাকাটা নিয়েছে আমার কাছ থেকে, তখন তো যখন যেভাবে বলেছে আমি দিয়ে দিয়েছি, তাদের প্রবলেমের জন্য আমার কাছে ছিল, আমি দিয়ে দিয়েছি, এমনকি আমি ধার করেও দিয়েছি। এখন তাদের কি প্রবলেম, তাদের কোথায় প্রবলেম হচ্ছে, তাদের শারীরিক প্রবলেম, তাদের ব্যাংকের প্রবলেম, এই প্রবলেম, এইগুলো তো আমি দেখবো না বা শুনবো না। এবার আমি এর আগের দিন যে ভিডিওতে যার নাম করেছিলাম, যে মেইন চিটিংবাজ লোক বেনুদা, আবার নাম বলছি ওনার, এই নামটা করার জন্যে আমার বাড়ি থেকে, বাড়ির লোকেরা ভিডিও দেখার পর তাদের মনের মধ্যে একটা টেনশন এসে গেছে, যে হয়তো কোনো রকম সমস্যা হতে পারে। তো দেখো বন্ধুরা, আমি আমার দিক দিয়ে ঠিক, আমি যে কথাগুলো বলেছি সেগুলোও ঠিক, এবং সেটা প্রমাণপত্রও আমার কাছে আছে। তারা যদি লিগালি বা ইললিগালি কোনো স্টেপ নেয়, তা প্রতিক্রিয়া করার মতো, মানে তা
সেটাকে তার মানে সেটা সঙ্গে যুদ্ধ করার মতন ক্ষমতাটা আমি রেখেছি বলেই কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ায় তার নামটা নিয়েছি। আমি চাইলে ম্যাডামের নামও নিতে পারতাম, বা তাদের ছবিগুলোও আমার ভিডিও থাম্বনেলের মধ্যে বা টাইটেলের বা ভিডিওর মধ্যে আমি দেখাতে পারতাম। ঠিক আছে? তো যাই হোক, সে পুরনো কথা বলে লাভ নেই, যেটা আগের ভিডিওতে বলা হয়ে গেছে, তোমরা দেখে নিয়েছো। দেখো, আমি মেন বিশ্বাসঘাতক এদেরকে বলছি না, এর পরেও কিন্তু আরও আছে, তোমরাও সেগুলো জানো অনেকেই। ঠিক আছে? তোমরাও অনেকে জানো। তো সেই বিষয় নিয়ে সেরকম কোনো কথাবার্তা আজকে বলবো না। যেটা হয়ে গেছে হয়ে গেছে, সেই বিষয় নিয়ে আমি কিছু বলতে চাইছি না। যেটা বলে ফেলেছি। পরবর্তীকালে যদি এই নিয়ে আবার আমাকে ভিডিও নামাতে হয়, অবশ্যই আমি ভিডিও নামাবো, কারণ আমি ভয়ে পিছপা হয়ে যাওয়ার মতো মানুষ নই। কেন, টাকাগুলো আমার চাই, আমার নিতে হবে, আমার পেতে হবে। আমি কেন ছেড়ে দেবো এতগুলো টাকা? আজ আমার এত প্রবলেম, এত সমস্যা, আমার এখন প্রচুর টাকার দরকার, সত্যিই বলছি, সত্যিই দরকার। কিন্তু সেই টাকাটা আমি অ্যারেঞ্জ করতে পারছি না। যাকেই বলছি সেই বলছে আমার আজকে এই সমস্যা, কাল ওই সমস্যা। টাকাটা নেওয়ার সময় তো তারা আমার সমস্যাটা দেখেনি। না, আমার এখনই লাগবে, আমার হাতে পায়ে ধরাধরি না লাগবে, আমাকে একটু প্লিজ দয়া করো, উপকার করো। তাহলে এখন কেন? যাই হোক, এই কথাগুলো তো আগেই আলোচনা করে ফেলেছি, বোরিং লাগবে তোমাদের এক কথা বারবার বলার জন্যে। আচ্ছা, আমি এখানে একটা কথার জন্য ভিডিওটা করতে এসেছি। প্রথম কথা, ছেলের ব্যাপারে কিছু জানালাম তোমাদেরকে। ছেলের সাথেও কথা বলেছি, সেই ভিডিওটা তোমাদের দেবো এর মধ্যে, এখানে তোমরা একটু দেখে নিও। আর এখানে আমি হাইপের কথা বলেছিলাম, HYPE, হাইপ করো। আমি বলেছিলাম যে শেয়ার যদি না করতে পারো তাহলে হাইপ করো, লাইক কমেন্ট তো অবশ্যই করবে, যদি শেয়ার করতে না পারো তাহলে হাইপ করো। এবার আমাকে অনেক জিজ্ঞেস করেছে যে হাইপটা কী জিনিস। অপশান আসছে তাদের কাছে, কিন্তু তারা হয়তো করতে গেলে ভয় পাচ্ছে যে তাদের হয়তো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কেটে নেবে বা কোনো রকম কিছু প্রবলেম হবে। হাইপটা কী জিনিস তারা বুঝতে পারছে না। না, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কোনো টাকা ট্রান্সফার হবে না, বা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কাটা হবে না। টাকা কাটা হবে কিসে? সেটা হচ্ছে মেম্বারশিপ বা সুপার থ্যাঙ্কসে। সেখান থেকে তোমাদের অ্যাকাউন্ট থেকে সামান্য একটা মিনিমাম অ্যামাউন্ট কাটা হয়, যেটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। ঠিক আছে? মানে আমাকে সাহায্য করা আর কি, যেটাকে বলা হয়। অনেকেই করে থাকে, মেম্বারশিপ জয়েন করে থাকে, বড় বড় ব্লগার যারা, তাদের অনেক মেম্বারশিপ রয়েছে, তাদেরকে স্পন্সর করে, অ্যাকচুয়ালি মেম্বারশিপ জয়েন করে নেয় আর সুপার থ্যাঙ্কস দেয়। ঠিক আছে? যারা অনেক বড় বড় ব্লগার তাদের ক্ষেত্রে তোমরা সার্চ করে দেখে নিও, তাহলে বুঝতে পারবে সুপার থ্যাঙ্কস আর মেম্বারশিপটা কী। এবার আসি আমি হাইপের কথায়। হাইপটা হচ্ছে, আমি এখন গুগল থেকে সার্চ করে বের করে দেখেছি, তাই তোমাদের এটা একটু পড়ে শোনাই। হাইপ হচ্ছে ইউটিউব। হাইপ ইউটিউব মানে হলো ইউটিউবের কোনো ভিডিও বা চ্যানেলের প্রচার করা, বিশেষ করে ছোট বা নতুন নির্মাতাদের জন্যে। মানে ধরো যাদের ছোট চ্যানেল আছে বা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, তাদের জন্য হচ্ছে হাইপ। আচ্ছা, ইউটিউব হাইপ মানের একটি ফিচার চালু করা হয়েছে, যার মাধ্যমে দর্শকরা তাদের পছন্দের ভিডিওতে হাইপ করতে পারে, যা সেই ভিডিওটিকে আরও বেশি দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করে। বুঝতে পারলে তাহলে কি বলতে চাইলাম? যে হাইপ মানে হচ্ছে ছোট চ্যানেলগুলোকে, মানে ধরো তোমরা তো আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স, হ্যাঁ, তোমরা আমার ভিডিওটা দেখছো, আমার ভিডিও তোমাদের ভালো লাগছে, তো সেই ভিডিওটাকে তোমরা শেয়ার না করে হাইপ করে দেবে। হাইপ করলে এই ভিডিওগুলো, যে ছোট ছোট, মানে আমার যে ভিডিও বলো, আমি তো একজন ছোট ক্রিয়েটার, বড় ক্রিয়েটার নয়, তো আমাদের মতন ছোট ছোট ক্রিয়েটারদের এই ভিডিওগুলো আরও বেশি বেশি দর্শকের কাছে যাবে, এটাকেই কিন্তু হাইপ বলা হয়। এবার দেখো, এখানে ইউটিউব অনেক কিছু বলে দিয়েছে, মানে গুগল থেকে বলে দিয়েছে যে সংক্ষেপে হাইপ ইউটিউব বলতে বোঝায় কী কী ফিচার্স আছে। নতুন ফিচার্স কী আছে? ইউটিউবের একটি নতুন ফিচার্স যা ছোট নির্মাতাদের জন্য চালু করা হয়েছে। যারা ছোট ছোট ব্লগার, তাদের জন্য কিন্তু এই হাইপ, মানে যেটা হাইপ বললাম, এটা কিন্তু চালু করা হয়েছে। দর্শকের কাছে প্রচার কিভাবে করতে হবে, মানে দর্শকের কাছে পছন্দের ভিডিও বা চ্যানেলটাকে প্রচার করার সুযোগ। তারে ছাতারে, দেখেছো তো, জীবনটা যাদের অন্ধকারপূর্ণ থাকে তাদের ভগবান সব দিক দিয়ে কিন্তু আভাস দিয়ে দেয়।
বুঝেছো তো? যে আমার ক্ষেত্রেও তাই। এর আগেও একদিন তোমাদের সঙ্গে ভিডিও করতে গিয়ে এরকম কারেন্ট অফ হয়ে গেছে, বুঝেছো? এত রাতে। আর আমি রাত্রেবেলায় এই ভিডিওগুলো করতে বেশি পছন্দ করি, যেখানে কোনো আওয়াজ, চিৎকার, চেঁচামেচি কোনো কিছু হবে না। আমি নিজের মতন নিজে ভিডিওটা শ্যুট করতে পারবো। তার জন্যে কিন্তু আমি রাতের বেলা করে বেশিরভাগ মানে এই ভিডিওগুলো করি আর কি। মানে এখন যে ভিডিওগুলো করছি সেই ভিডিওগুলো করি। বললাম না, পুরো কন্ট্রোভার্সি চ্যানেল হয়ে গেছে। কন্ট্রোভার্সি চ্যানেলদের মতন বসে বসে খালি এক জায়গায় বসে ভিডিও শ্যুট করা, আর কিছু না। আচ্ছা দাঁড়াও, এই টর্চটা আমি ঠিকভাবে সেট করি, তারপরে আবার কথা বলছি। তো হয়ে গেল, টর্চ সেট করা কমপ্লিট। এখন যদি কথা বলতে বলতে কারেন্ট আসে তাহলে আমার ভাগ্য, আর যদি না আসে তাহলে কিন্তু 100% ধরবে যে দিদির সামনের সময় আরও দুর্ভাগ্য আসছে। ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছিলাম, আর মানে এটা প্রচার করতে হবে কীভাবে, মানে ওই ছোট ছোট মানে দর্শকের কাছে, মানে আরও অনেক দর্শকের কাছে, মানে তোমরা আমার দর্শক যারা, তাদের যে পছন্দের ভিডিও, তাদের চ্যানেলগুলোকে প্রচার করার সুযোগ, মানে শেয়ার করলে যেটা হবে বেনিফিট, হাইপ করলেও কিন্তু তাই হবে। ঠিক আছে? তার থেকে বেশি বই কম হবে না। ঠিক আছে? মানে হাইপটাতে আরও বেশি হবে। তো যাই হোক, এটাই বললাম। হ্যাঁ, টর্চও পড়ে যাচ্ছে, কি অবস্থা। আচ্ছা, আবার ধরো আরও অনেক ফেসিলিটি আছে মানে হাইপ যেটা করার জন্যে, সেটা হচ্ছে গিয়ে ছোট নির্মাতাদের ভিডিও আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। এটা ইউটিউবই করবে। যখন তোমরা হাইপ করবে, আমার এই ভিডিওটা ইউটিউবের কাছে সরাসরি চলে যাবে, সেখান থেকেই কিন্তু হাইপটা হয়। যেমন ধরো লেখা আছে এখানে, হাইপ ফিচার্সটি মূলত ছোট নির্মাতাদের জন্য একটি সুযোগ, যেখানে দর্শকরা তাদের পছন্দের কন্টেন্টকে সমর্থন করতে পারে এবং তাদের চ্যানেলটাকে আরও বেশি দর্শকের কাছে প্রচার করতে পারবে। এটাই হচ্ছে হাইপের মেন ফিচার্স। ঠিক আছে? মানে এটাই হচ্ছে হাইপের মেন আর কি, যেটাকে বলে কাজ। ঠিক আছে? এখানে কোনো তোমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটা বলো বা কিছু, এগুলো কিছুই হবে না। ঠিক আছে? এটা জাস্ট আর কি একটা আমার যে চ্যানেলটা, এটা বেশি বেশি দর্শকের কাছে পৌঁছে দেওয়া, বা ধরো তোমাদের পছন্দের আরও যদি কোনো ব্লগার থাকে বা ইউটিউবার থাকে, তাদের তাদের ভিডিওগুলোকে আরও বেশি প্রচার করার জন্য এগুলো হাইপটা হচ্ছে সেই জন্যে। এই জন্য তোমাদেরকে বললাম, তোমরা যদি শেয়ার না করতে পারো অবশ্যই হাইপ করো। হাইপ করলে আমার ভিডিও আরও দর্শকের কাছে যাবে, আর আরও দর্শকরা দেখবে। যদি তাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ঠিক আছে? তো যাই হোক, এখন একটু কমেন্ট সেকশানটা পড়ি। আর এই ভিডিও যদি কেটে কেটে হয় না, খুব অসুবিধা হয়ে যায়। বুঝতে পারলে তো? বোঝা যায় না যে কতটা লং ভিডিওটা হলো। এক সেকেন্ড, এবার আসি আগের দিনে যে ভিডিওটা পোস্ট করেছিলাম। তোমরা জানো যে কী ভিডিও পোস্ট করেছিলাম, লং ভিডিও, যেটা হচ্ছে কিছু বেঈমান মানুষের কথা। বেঈমান মানুষ কিন্তু এ কটা নয়, আরও বেঈমান মানুষ আছে। ঠিক আছে? টাকা পয়সা দিয়ে ঠকে যাওয়া বেঈমান আলাদা ব্যাপার, কারোর জন্য কিছু করে তারা যখন মিথ্যে অপবাদ দেয়, সেটাকেও বেঈমানিই বলে। এর থেকে বেশি কিছু বললাম না তোমাদেরকে। তো যাই হোক, এই ভিডিওটায় কিন্তু অনেক কমেন্ট এসছে, প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো ভালো কমেন্ট। তো কমেন্টগুলো একটুখানি আমি পড়ে তোমাদের জানাই। স্বগুপ্তা, দাঁড়াও এক সেকেন্ড, না, পাবনী দাশগুপ্তা ওনার নাম, পাবনী দাশগুপ্তা। উনি লিখেছেন যে, দিদি তোমার ভিডিও ভালো লাগলো, তোমার পরিবারে যুক্ত হলাম, ভালো থেকো দিদি, আমার নতুন সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন, এইভাবে পাশে থাকার জন্যে, আরও আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা যথেষ্ট সাপোর্ট করছো এবং করো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, পিঙ্কি দত্ত অনেক লাভ রেক পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ পিঙ্কি। হ্যাপি উইথ সোনু,
ওই কমেন্টটা করেছিল যে হাইপ করলে কি হয় দিদি ভাই, ঠিক আছে। আমি কিন্তু কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিলাম শোনো তোমাকে, ঠিক আছে। আচ্ছা, ডেলি শর্ট ভিডিও লিখেছে, ঠিক বলেছো কাকিমা, থ্যাংক ইউ সো মাচ। ডালিয়া, ডালিয়া শর্ট ভিডিও মনে হচ্ছে না, হ্যাপি উইথ রূপা লেখা, হ্যাপি উইথ রূপা চ্যানেলের নাম। আর ডালিয়া শর্ট ভিডিও এরকম একটা কিছু লেখা আছে চ্যানেলের নাম। তো ও আমাকে কমেন্ট করেছে, ঠিক বলেছো কাকিমা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কেয়া মনে হচ্ছে, হ্যাঁ কে আমাকে কমেন্ট করেছে, কাউকে হেল্প করলে তার রিটার্ন পাওয়ার আশা করাই উচিত না। হেল্প করে জাস্ট ভুলে যাবে, তাহলে দুঃখ পাবে না। সবই ঠিক আছে, তোমার কথাটাও মানলাম নিশ্চয়ই, কিন্তু কি বলো তো, টাকার জ্বালা খুব বড় জ্বালা। যদি আজকে আমার অনেক টাকা থাকতো, সেখান থেকে আমি কাউকে দিয়ে দিলাম, হেল্প করে দিলাম, সেটা ব্যাপার আলাদা। আর আমি যাদেরকে হেল্প করেছি তারা কিন্তু কোনো গরিব দুঃখী নয় যে একদম রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে, তাদের অবস্থা খুব খারাপ তা নয়, কিন্তু সবাই ভালো ঘরেরই লোক, অবস্থাপন্ন ঘরের লোক। তাদেরকে টাকা দিয়ে যদি টাকাটা না ফেরত দেওয়া যায়, সেটা ভোলা যায় না কখনো। হ্যাঁ, আমি কোনো গরিব দুঃখীকে দান করলাম, তারা খেতে পাচ্ছে না, তাদের প্রবলেম হচ্ছে, তাদেরকে কিছু টাকা দান করলাম, তাতে আমার কোনো গায়ে লাগতো না। আজকে যদি সেইভাবে হতো, টাকাগুলো দান করতাম না, আমি গায়ে লাগতো না আমার। ঠিক আছে, আমার অভাব হোক, আমার কষ্ট হোক, দুঃখ হোক, কিন্তু টাকাটা আমি তো সেইভাবে দান করিনি, আমি ধার দিয়েছিলাম, তারা আমাকে ফেরত দেবে বলেছিল টাকাটা, তাও আমি নিজের কাছ থেকে না, আমি ধার করে নিয়ে এসে তাদেরকে দিয়েছিলাম। এটাই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ কেয়া। আচ্ছা, পায়েল দাস লিখেছে, কাকিমা শুভ কেমন আছে, বলে দিলাম বোন আমার শুভ কেমন আছে, কাকিমা সরি বলে দিলাম মা শুভ কেমন আছে, ভাই খুব একটা শরীরটা ভালো নেই, দেখা যাক এখন রিপোর্ট কি আসে। সুদীপটা কমেন্ট করেছে, সেদিন তোমাকে বলবো বলে কানের পরনি কেন, বলিনি, ভাইয়ের শরীরটা খারাপ, তোমাদের এত ঝামেলা যাচ্ছে তাই হয়তো পরনি, আজ সত্যিটা জানলাম। সেদিন ভিডিওতে আমি কমেন্ট করেছিলাম, কোথায় গেল আমার কমেন্ট, আমিও টাকা দিয়ে টাকা পাই না, নিজের লোকের মুখের ওপর নাও বলা যায় না, আর একবার টাকা গেলে আর আসে না, আমিও ঠকি এইভাবেই। সবারই একই অবস্থা। আর কাছের লোক, যদি রিলেটিভ বলো বা কোনো বন্ধুবান্ধব বলো, কাছে যদি কেউ চায়, মুখের ওপর না বলা যায় না, কিন্তু পরে তাদের কাছে যখন টাকাটা চাইতে যাবে, তখন এরকম সমস্যা হবে। আর তোমার আগের দিনের ভিডিওতে তোমার কমেন্ট দেখতে পাইনি, জানি না কেন মাঝে মাঝে কমেন্টটা উড়ে যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে হয়তো। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এটা বোধহয় তানিয়া, তানিয়া। আচ্ছা, ও লিখেছে, কাউকে হেল্প না করে পেটদের করো, ভালো হবে, ঠিক বলেছ। সত্যি মানুষের থেকে জানোয়ার অনেক ভালো, জন্তু জানোয়ার অনেক ভালো, তারা অন্তত প্রভু ভক্ত হয়, বুঝেছ তো। সেটা পশুদের কথা বলছি, যেমন কুকুর, বিড়াল, গরু, যে ছাগল, যাই বলো না কেন, তাদেরকে খাওয়ানো অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ তানিয়া। অপর্ণা লিখেছে, তোমার ভিডিও দেখে মনটা খুব খারাপ হয়ে গেল, সত্যি দুনিয়ার কাউকে বিশ্বাস করা উচিত নয়। ও আরেকটা কমেন্ট করেছে, দিদি ওই কমেন্টটা দিদি করেছিল, আমারও খারাপ লেগেছিল তোমাকে দেখে, কিন্তু আমার মনে হলো হয়তো রিলসের জন্যে হয়তো এরকম মেকআপ করেছো। থ্যাংক ইউ সো মাচ এই অপর্ণা, থ্যাংক ইউ সো মাচ।
আর অপর্ণা আরেকটা কমেন্ট করেছে, চিটিংবাজি করে কেউ বেশি দিন টিকে থাকতে পারে না। চিন্তা করো না দিদি, তার শাস্তি হবেই। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। হ্যাঁ, এখানে একটা আমার প্রবলেম হয়ে গেছিলো। আগের দিন ভিডিওতে ইতি করেছিল আমাকে কমেন্টটা, যদি তোমাকে বড্ড ফাঁকা ফাঁকা লাগে, তুমি সিঁদুর পরোনি কেন, টিপ পরোনি কেন। আমি ভুল করে বলে ফেলেছিলাম ওটা অপর্ণা। এবার আমার তখন মাথাতেই নেই, মানে আমার মাথাটা একটুখানি ডিসব্যালেন্স হয়েছিল তো, মাথাতে নেই। পরে আমাকে অপর্ণা কমেন্ট করেছিল হোয়াটসঅ্যাপে, আর ইতি কমেন্ট করেছিল আমাকে ভিডিওতে, দিদি কথাটা আমি বলেছিলাম, আমার ভিডিওটা, আমার কমেন্টটা তুমি পড়লে না। তো তখন আমি ভালো করে চেক করে দেখলাম, না আমারই মিস্টেক হয়েছে, ওটা ইতি বলেছিল, অপর্ণা না। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। বর্ণালী কমেন্ট করেছে, কিছু বলার নেই দিভাই, কাউকে টাকা পয়সা দিয়ে হেল্প করা যাবে না, সে যেই হোক না কেন। নেওয়ার সময় হাসি মুখে নেবে, আর দিতে গেলে যেন কলজে ছিঁড়ে বার হয়। মুখ কালাকালি, ঝগড়া, কত কিছু। ঠিকই বলেছো তুমি, ভালো থাকো তোমরা সবাই, লাভলি। থ্যাংক ইউ সো মাচ বর্ণালী, একদম বাস্তব কথা এটা। রূপালী দত্ত লিখেছে, কিছু বলার নেই কাকিমণি, যার জীবনে যা যা ঘটে সেই একমাত্র বোঝে বা জানে, বাকিরা তো সবাই মজা লুটে চলে যাবে। তুমি সাবধানে থেকো, ভালো থেকো, নিজের শরীরের দিকটা একটু খেয়াল রাখো, লাভ ডে। থ্যাংক ইউ সো মাচ রূপালী, অসংখ্য ধন্যবাদ। পল্লবী লিখেছে, দি ভাই আমার বাবা হসপিটালে ভর্তি, তুমি কেমন আছো? আমি কোনো রকমে আছি, বাবা হসপিটালে ভর্তি, তুমি একটুখানি বাবার দিকে খেয়াল রাখো। আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও কাকু কেমন আছে, বাবা কেমন আছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আশা করি ঠাকুরের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে, ভোলানাথের আশীর্বাদে তোমার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। অসংখ্য ধন্যবাদ। পূর্ণেন্দু চ্যাটার্জি মানে কেয়া কমেন্ট করেছে, আর কাউকে হেল্প করো না, মানুষ ঠকেই শেখে। একদম ঠিক বলেছ, আর না। থ্যাংক ইউ সো মাচ। এখানে এই কমেন্টটা সৃষ্টি কর্মকারের অসাধারণ লেগেছে। ও লিখেছে, আমি জানি কাকিমা তোমার জীবনে আরও অনেক কঠিন গল্প আছে, যেগুলো তুমি তোমার ব্লগে বলে অনেক ভিউজ পেতে পারো, কিন্তু তোমার কাছে তোমার আত্মসম্মান আগে। তুমি অন্যদের মতো আত্মসম্মান নষ্ট করে ভিউজের লোভে কোনো দিন ভিডিও করবে না, এই জন্যে তোমাকে এত ভালোবাসি। আর মানুষকে তো এত বিশ্বাস করতে নেই কাকিমা, মানুষ বিশ্বাসের মর্যাদা রাখে না। এখন শুধু নিজেকে আর নিজের পরিবারকে নিয়ে চিন্তা করবা, আর কারোর কথা ভাবতে হবে না তোমাকে। তনয়া, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ তনয়া, খুব সুন্দর একটা কমেন্ট করেছো, একদম সঠিক কথা বলেছো। জীবনের এমন অনেক কঠিন গল্প আছে বা কথা আছে, যেগুলো যদি আমি সোশ্যাল মিডিয়ার সামনে আনি, আমার একদিনে প্রচুর ভিউজ হবে, আমি জানি। $100 বা মান্থলি ইনকাম করা আমার কাছে কোনো ব্যাপারই হবে না, কিন্তু বললাম না, নিজের সম্মান বিসর্জন, আত্মসম্মান বিসর্জন দিয়ে আমি কিছুই করতে পারবো না। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ তনয়া। ইতি লিখেছে, ভিডিওটা শেষে কই লিঙ্ক পেলাম না তো। হ্যাঁ অবশ্যই আছে, ডেসক্রিপশানে গিয়ে দেখবে, লিঙ্ক রয়েছে, ঠিক আছে। কেয়া লিখেছে, হাইপ করার অপশানটা আছে দেখছি, কিন্তু কিভাবে ওটা করতে হয় গো, জানি না বলবে তো একটু। ওটা কিছু করতে হয় না, ওটা হাইপ করতে গেলে কি করতে হয়, হাইপের যে অপশানটা আছে পাশে দেখবা, মানে পাশে একটা হাইপ বলে লেখা আছে অপশানটায়। আমার হাজব্যান্ডের ফোন থেকে আমি হাইপ করেছি, এই জন্য এখানে হাইপ বলে দেখাই যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, জানি না দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ কি, এই যে এখানে যে অপশানটা আছে, এখানে শুধু একটা ক্লিক করে দিতে হয়, আর কিছু করতে নেই, তাহলে ওটা অটোমেটিক হাইপ হয়ে যায়, ঠিক আছে। তো অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এ দেখো আবার চলে গেল কমেন্ট, আবার চলে গেল। আচ্ছা, এইভাবে হাইপ করতে হয়, হাইপের ওখানে পাশে দেখবা অপশান আছে, অপশানটা ক্লিক করলে হাইপ হয়ে যায়।
ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। কেয়া। ইতি কমেন্ট করেছে, আমিও কমেন্ট করেছিলাম রিলসে, তুমি ওটা দেখোনি, তুমি তো রিপ্লাই দিলে না। মিস্টেক হয়ে গেছে, তোমার কমেন্টটা আমি অপর্ণার কমেন্ট বলে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ ইতি, অসংখ্য ধন্যবাদ। ইতি লিখেছে যে একটা কথা কি জানো, যারা চিটিংবাজ হয় হয় না, তারা খুব মিষ্টি মুখ হয়, আর যারা টাকা দেয় তারা হয় শয়তান, বদমাস। এটাই বাস্তব। মানুষ না গিরগিটির থেকেও বেশি তাড়াতাড়ি রং পাল্টায়। অসৎ টাকা নিয়ে কেউ কোনো দিন বড় হতে পারে না। লাভ রেক। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ ইতি। খুব সুন্দর কমেন্ট করেছে সবাই, প্রত্যেকটা কমেন্টই খুবই ভালো লাগলো পড়ে। ঠিকঠাক মতন কমেন্টে রিপ্লাই দিলাম তো প্রত্যেককে, নাহলে সবাই দুঃখ পাবে যে দিদিভাই কমেন্টে রিপ্লাই দিল না। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এত সুন্দর রিপ্লাই করার জন্যে, আমার পাশে থাকার জন্যে। এবার এই অন্ধকারে ভিডিও করতে খুব বিরক্ত লাগে। এবার দেখো রাত্রেবেলার টাইমটা একটু ভিডিও করি আমি, যাতে সমস্যা না হয়। দেখো সন্ধ্যের থেকে মালটাল থাকে, ফুলের কাজ ফাজগুলো করছি, কেননা সিজন চলে এসছে। কিছুদিন পর হয়তো কিছু টাকা পয়সা হাতে পাবো, সারা বছর কাজ করে। তার মধ্যে আজকে গেছিলাম ছেলের ওখানে, ডাক্তার দেখানো হয়েছে। তো কালকে আবার যাব, ওকে রিপোর্টগুলো করাতে বলেছে, কোথায় করাতে হবে, কীভাবে কী করতে হবে এগুলো জানার জন্যে যাব, বুঝেছো তো? তো যাই হোক, ছেলের সঙ্গে কি কথা হয়েছে না হয়েছে একটুখানি ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি, পরেই দেখে নেবে। মানে এরপরেই আর কি কথা বলবো, তারপরে আমি পরেই দেখে নেবে ভিডিও ক্লিপটা। ছোট্ট করে শেয়ার করেছি, ছেলেকে একটু দেখিয়ে দিলাম, কেননা ছেলে তো সুস্থ হওয়ার পর তোমাদের সামনে একবারও আসেনি, তো ছেলেকে একটু দেখিয়ে দিলাম তোমাদের। তো যাই হোক, সবাই আশীর্বাদ করো আমার ছেলেকে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। আমি জানি তোমরা আশীর্বাদ করবে, কথা বলবে। আর একটা কথা জানো তো, রাত্রিবেলা যখন ভিডিও করতে বসি, এই পাশের গলিতে পেছন দিকে দুটো কুকুর আছে, শুনতে পাচ্ছ তো? সারাক্ষণ সে রাত্রি 11টা থেকে শুরু করেছে চিৎকার, এখনও করে যাচ্ছে। যখন চোর আসে তখন চিৎকার করে না, নেই কিছু তাই চিৎকার করছে, এরমই হয়। যাই হোক, মেন কথা যেটা হাইপ বললাম তোমাদেরকে করতে, অবশ্যই কিন্তু করে দিও, ঠিক আছে? কারণ আমার আগের যে ভিডিওটা ওটা তো অবশ্যই করবে, এই ভিডিওটাতেও করবে। আর হাইপ যদি করতেই হয় একবারই করতে পারবে, মানে সপ্তাহে একটা, যে কোনো একটা ভিডিওতে তোমরা হাইপ করতে পারবে। প্রত্যেক সপ্তাহে যে কোনো একটা ভিডিও যেটা তোমাদের ফেভারিট লাগবে, ভালো লাগবে, সেই ভিডিওটার মধ্যে হাইপ করতে পারবে তোমরা, ঠিক আছে? এটা কিন্তু লং ভিডিওই হয়, শর্ট ভিডিও হয় কেন এখনও পর্যন্ত জানি না, আমি কিন্তু সেই ফিচার্সটা এখনও দেখিনি, এটা একদমই নতুন। তো আমিও ইউটিউবে একজনের ভিডিও দেখছিলাম, তো উনি আমাকে বলেছিলেন হাইপ করতে, মানে উনি আমাকে বলেননি, সরি, মানে উনি শেখান অ্যাকচুয়ালি ইউটিউবে কোনো কীভাবে কাজ করতে হবে। মানে আমি এগুলো একটু দেখি যে কোন ভিডিও করলে বেশি ভাইরাল হবে, এগুলো তো সবাই দেখে, এটা শিক্ষণীয় জিনিস। ইউটিউব থেকে সবাই শেখে যে কোন ভিডিও করলে বা শর্ট ভিডিও করলে কীভাবে করতে হবে, লং ভিডিও করলে কীভাবে করতে হবে, কীভাবে টাইটেল দিতে হবে, কীভাবে থাম্বনেল দিতে হবে, কোন অ্যাপস থেকে মানে এডিট করলে ভালো হবে, মানে কীভাবে ভিডিওটাকে শ্যুট করবে, সব রকম অপশান ওগুলো দেখানো থাকে, শেখানো থাকে। যে জিনিসগুলো আমি একটুখানি শিখি, একটু দেখি, ওগুলো দেখি একটু নলেজ নিই, তারপরে কিন্তু তোমাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসি। তো যাই হোক, এখন এইভাবে ডিসব্যালেন্স চলছে, দিনটা কোনো রকমে কাটছে, তো তাই এখন আর প্রতিদিনের রেগুলার ভিডিও দিতে পারছি না, অবশ্যই দেব। আর আমি তোমাদের আগেই বলেছিলাম যে আমি রেগুলার যেটা আর কি আমার ডেলি লাইফস্টাইল, সেই ভিডিও আর আনবো না, খুব কম আনবো। যদি কোনো এন্টারটেনমেন্ট ভিডিও পাই, কোথাও বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, কোনো রকম ভাইটাল কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করে, তাহলেই ভিডিও আনবো, লং ভিডিও, নাহলে আনবো না। এটা অনেক দুঃখে অনেক জ্বালাই বলেছিলাম তোমাদেরকে, যেহেতু তখন ভিউজটা একদমই ডাউন হয়ে গেছিলো, খারাপ লাগছিল আমার, বাস্তব কথা। তো যাই হোক, ভিডিওটা আর বড় করলাম না, কেন ছেলের সঙ্গে কথাবার্তা হয়েছে, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তার জন্য ভিডিওটা আর বেশি বড় করলাম না। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে অবশ্যই নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। তো আজকের মতন সবাইকে বিদায়। আর একটা কথা বলি, আমি খুব শিগগিরই সামনের সপ্তাহে লাইভে আসছি,
অবশ্যই কিন্তু লাইভটার মধ্যে জয়েন্ট হো, আর সবাই আমার সাথে কথা বলো লাইভে এসে। যে কোনো প্রশ্ন, যে কোনো কোশ্চেন থাকতে পারে তোমাদের, অবশ্যই করতে পারো, আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো। ঠিক আছে? আর এই অন্ধকারের মতন ভূতের মতন বসে বসে তোমাদের সঙ্গে অনেক কষ্টে ভিডিও শ্যুট করলাম, তো কিছু মনে করো না প্লিজ। এইভাবে একটু কষ্ট করে দেখে নিও। আমি জানি ভালো লাগবে না ভিডিওটা আজকে তোমাদের, কিন্তু কী করবো বলো, ভগবান যদি সাথ না দেয় তাহলে কিছু করার আছে? সবই ভোলানাথের ইচ্ছে। ভোলানাথ এমনকি শোনো, এখন আমার মনের অবস্থাটা এমন হয়েছে না, এখন আমার রিলস করতেও ইচ্ছা করছে না। অনেকে বলেছে ঠাকুরের গানের সাথে রিলস করো, এমনি রিলস করো। চেষ্টা করবো গো, চেষ্টা করবো। আমরা ব্লগাররা, আমরা ইউটিউবাররা কী করি জানো তো, মনের মধ্যে হাজার কষ্ট থাকলেও ভিডিওর সামনে এসে আমাদের এভাবেই থাকতে হয়, বা তোমাদের এন্টারটেনমেন্ট করতে হয়, নাহলে আমাদের তো পয়সা ইনকাম হবে না। তো এটাই হচ্ছে মেন সমস্যা। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতন সবাইকে বিদায়, শুভরাত্রি, ভালো থেকো। নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে। ছেলের সঙ্গে কথাবার্তা হয়ে গেল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যেটা হাইপ নিয়ে যে কথাটা তোমাদের জানালাম, অনেকে মনের মধ্যে একটা ডাউট থাকতে পারে যে হাইপের অপশানটা ক্লিক করব যদি কোনো রকম, যেমন মেম্বারশিপ করতে গেলে বা কিছু করতে গেলে তোমাদের অ্যাকাউন্ট থেকে একটা ছোটো অ্যামাউন্ট কাটে, যেটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। তো সেই ক্ষেত্রে অনেকে সেটা করতে চায় না, নাই করতে পারে, সেটা কোনো ব্যাপার না। আর এটা বড় বড় ইউটিউবারদের চ্যানেলে পড়ে অনেকে, ঠিক আছে, প্রমোটিং করা যেটাকে বলে, ওনাদের ভালো লাগে ওই ভিডিও, তাই জন্য ওনাদেরকে তারা মেম্বারশিপ জয়েন বা সুপার থ্যাঙ্কস জানায়। সেটা আমার ক্ষেত্রে নাও হতে পারে এখন, ঠিক আছে। আর যদি চাও তাহলে অবশ্যই হাইপটা করতে পারো। হাইপ করলে আমার ভিডিওটা আরও বেশি বেশি প্রচার হবে, আরও বেশি বেশি যাবে। আর সবথেকে বড় কথা, তোমরা কিন্তু অবশ্যই, আমি যে হসপিটালের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আমার ছেলের সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল, সেই ভিডিওটাকে আমি বলবো তোমরা বেশি বেশি করে হাইপ করো, প্রত্যেকে হাইপ করো, যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই ভিডিওটা যায়, যে চারিদিকে কী অবস্থা হসপিটালে, যে কোনো হসপিটালের অবস্থা খুবই খারাপ। আর এই যে এর আগের দিন যে ভিডিওটা পোস্ট করেছিলাম, যে চিটিংবাজ লোকদের থেকে সাবধান, তাদের ভিডিওটা কিন্তু বেশি বেশি করে হাইপ করবে তোমরা, প্লিজ, এইটাই রিকোয়েস্ট। আর কোনো ভিডিও তোমরা হাইপ করো না করো আমার কোনো ব্যাপার না, রিকোয়েস্ট করছি তোমাদের দিদিভাই, কাকিমা, বোন, যাই বলো না কেন, আমি বেশি বেশি করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, এই দুটো ভিডিও অন্তত হাইপ করো। যদি ভালো লাগে আরও কোনো অন্য ভিডিও, তাহলে অবশ্যই হাইপ করো, কিন্তু এই দুটো কিন্তু বেশি করে করো, যাতে এইগুলো সবার কাছে প্রচার হয়, দেখে মানুষে, ঠিক আছে। তো যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তো আজকের মতন সবাইকে শুভরাত্রি, ভালো থেকো। আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে কটা দিন ধরে, বুকের উপর মনে হচ্ছে যেন পাথর চাপা রয়েছে, খুব শ্বাসকষ্ট হচ্ছে, শরীরটা ভালো নেই। তো আজকের মতন সবাইকে শুভরাত্রি, ভালো থেকো, টাটা, বিদায়, নমস্কার।